হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আশা করছি সকলের পুজোও অনেক ভালো কাটছে, আমারও মোটামুটি ভালো কাটছে। আজকে ছিল সপ্তমী, সকলকে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। হয়তো ভিডিওটা পোস্ট করব একটু লেট হবে, তো যাই হোক চলো আমি এখন রেডি হচ্ছি। আজকে আমি আর তোমাদের দাদাভাই বেরোবো, তবে চিনিকেও নিয়ে যাওয়ার কথা ছিল, ওকে রেডিও করিয়ে দিয়েছিলাম, কিন্তু যেহেতু ওর আসতে অনেকটা দেরি হয়ে গেছে তাই আমরা প্রায় বাড়ি থেকে বেরিয়েছিলাম 7:30 8টা মতো বেজে গিয়েছিল। তো সেই কারণে ঠান্ডাটাও ছিল বাইরে, আর যেহেতু বাইকে যাব সেই কারণে চিনিকে আজকে নিয়ে গেলাম না, মা বললো ওকে রেখেই যেতে। তো ও ঠাম্মি আর দাদার কাছে ছিল, আমরা দুজনেই একটু বেরিয়েছিলাম বাড়ির কাছাকাছি, মাদাখালির সাইডটাই গেছিলাম আজকে। বেশ অনেকগুলো ঠাকুরই দেখেছি, সবটাই তোমাদের সাথে আজকের এই ব্লগে শেয়ার করব। আর আজকে আমি এই পাটিয়ার শাড়িটা পরেছি, ভীষণই ভালো লাগছিল শাড়িটা পরে, মানে একদম পাতলা আর খুবই লাইট ওয়েট ছিল, মানে পরেছি বলে মনেই হচ্ছিল না। আর এখন তো পুজোতে একটুও ঠান্ডা নেই, বেশ অনেকটাই গরম রয়েছে। আর ওয়েদার যাই হোক মোটামুটি ভালোই দিচ্ছে, ভাবছিলাম পুজোতে বৃষ্টি হবে, মোটামুটি দুদিন তো ভালোই ওয়েদার গেল। তো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর ওই হোয়াইট কালারের ব্লাউজটা দিয়েই পরেছি, যেটা আমার পুজোতে কেনা হয়েছিল। আর আমি যতক্ষণ রেডি হচ্ছিলাম বাড়িতে, আমি তখন একাই ছিলাম, চিনি আর আমি ছিলাম, মা বাবাও একটু বেরিয়েছিল। তো দেখতেই পাচ্ছ চিনি কতটা দুষ্টুমি করেছে, বাড়িতে সব কিছু এলোমেলো করে দিয়েছে, আমাকে মানে সাজতেই দিচ্ছিল না, একদম এটা ওটা বারবার ফেলে দিচ্ছিল, এ করেছিল। যাই হোক মোটামুটি এখন আমরা চলেও এসেছি মাদাখালি। আর আমি আজকে যে শাড়ি ব্লাউজটা পরেছি সেটা আমি মিশো থেকেই নিয়েছি, যদি কেউ নিতে চাও আমাকে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তাকে হেল্প করব। তো চলো এখন আমরা ঠাকুর দেখা শুরু করে দিয়েছি, এক এক করে আমরাও ঠাকুর দেখবো, তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো কেউ কি মাদাখালি সাইডে এসেছো বা এই ঠাকুরগুলো দেখেছো, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তো চলো স্কিপ না করে বাকি অংশটুকু দেখতে থাকো। তো মাদাখালিতে বেশ কয়েকটা ঠাকুরই দেখেছি, সবগুলো ঠাকুরই ভিন্ন ভিন্ন একটা সাজের মধ্যে ছিল সবকিছুই। আর এখানকার সব থেকে আমার যে প্যান্ডেলটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে সহজ পাঠের থিম দিয়ে তৈরি করা প্যান্ডেলটা, ভীষণই ভালো লেগেছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে তৈরি করা। চলো আমরা ভেতরের দিকে যাব, তোমাদের সাথেও পুরোটা শেয়ার করব। তো এই প্যান্ডেলটা তোমরা কারা কারা ভিজিট করলে তারা কিন্তু কমেন্টে জানাবে অবশ্যই। আর মাথাখালি তোমার কোন প্যান্ডেলটা সবচেয়ে ভালো লেগেছে সেটাও আমাকে কমেন্টে জানিও। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এখানে না সব থেকে বেশি ভালো লেগেছে যেটা, প্যান্ডেলটা তো ভীষণই ভালো ছিল আর প্রতিমাটাও ভীষণ সুন্দর। তো দেখতে দেখতে আমরা পুজোর বেশ কয়েকটা দিনই কাটিয়ে ফেললাম, অনেক জায়গাতে আর হয়তো 2টো দিনই হবে, মানে অষ্টমী আর নবমী। দশমীতে অনেক জায়গাতেই বিসর্জন হয়ে যায়, গ্রামের দিকে অনেক জায়গাতে দশমীতেও মেলা থাকে। তো দেখা যাক পরের দিনগুলো কখন কোথায় বেরোবো জানি না, কোনো প্ল্যান নেই, কখন কোথায় যাবো সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর যদি সেরকম ওয়েদার খুব খারাপ হয় তাহলে তার বেরোনোই যাবে না। তো চলো আজকের এই ব্লগটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো, আশা করি সকলেরই খুব ভালো লাগবে।
সব জায়গাতেই দেখছি এবারে ভিড় কিন্তু ভালোই রয়েছে। আমরা সপ্তমীতে এসেছি তখনই দেখছি এখানে প্রচণ্ড ভিড়, মানে রাস্তা পারাপার হওয়া খুবই চাপের ব্যাপার। যাই হোক, এখন আমরা অনেকগুলো জায়গা ঘুরে ঘুরে দেখলাম, এখন খিদেও পেয়ে গেছে, তো সেই কারণে ও একটু মোমো খেতে চাইলো। আমার তেমন একটা খেতে ইচ্ছে করছিল না, তাও ওর সাথে একটু শেয়ার নিলাম আর কি। তো যাই হোক, দুজন মিলে একটু মোমো খেয়েছিলাম, তারপরে আমার একটু আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। এত ভিড়ের মধ্যে অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করছি, ভীষণ গরম লাগছিল, তাই ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করলো। আর আজকে যদি সাথে চিনিও নেই, তাই আইসক্রিম খাওয়াতে কোনো চাপই নেই, খেতেই পারবো সুন্দর। কারণ ও থাকলে আইসক্রিম খেতে পারি না, ও দেখলেই খেতে চায়। আর আইসক্রিম বাচ্চারা রাত্রিবেলা খেলে যা হয় আর কি, ঠান্ডা ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে। তো সেই কারণে আমরা আইসক্রিম খেলাম, আর ওর জন্য কিছু চকলেট ফকলেট নিয়ে এসেছিলাম বাড়িতে। তারপর আমরা আরও 2-1টা প্যান্ডেল ঘুরে দেখেছি। তো টুকটাক তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। অ্যাট লাস্ট বাড়ি আসার সময় বাড়ির জন্য আমরা বিরিয়ানি নিয়ে নিই। তো বিরিয়ানিটা নিয়েই আমরা বাড়ি চলে আসি। তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকে বেল আইকনটা অল করে রেখো। আসছি নতুন নতুন ব্লগ নিয়ে, অষ্টমী, নবমী, দশমী সবটাই তোমাদের সাথে শেয়ার করবো।